সকালটা অন্য দিনের চেয়ে একটু নরম ছিল। জানালার ফাঁক দিয়ে আসা আলোটা আমার চোখে পড়তেই ঘুম ভাঙল। পাশ ফিরেই দেখি আমার স্বামী তখনও ঘুমিয়ে আছে, নিঃশব্দে, শান্তভাবে। তার মুখে সেই চেনা নির্ভার হাসি, যেন পৃথিবীর কোনো চিন্তা তাকে ছুঁতে পারে না। আমি কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, মনে হলো এই মানুষটাকে ভালোবাসা যেন আমার শ্বাস নেওয়ার মতো সহজ একটা ব্যাপার। আমি আস্তে করে উঠে গেলাম রান্নাঘরের দিকে। গ্যাসে পানি বসালাম চা করার জন্য। ওর পছন্দের মতো আদা দারচিনি দেওয়া চা। ধোঁয়া উঠতে উঠতে ঘর ভরে গেল পরিচিত গন্ধে, ওর প্রিয় সকাল শুরু। পিছন থেকে নিঃশব্দে এসে আমার স্বামী জড়িয়ে ধরল। গলায় তার নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করলাম। আমি হেসে বললাম, তুমি চা পাবে না, আমি বানিয়েছি আমার জন্য। সে হেসে বলল, তাহলে আমি তোমার কাপটাই খাবো। আমাদের এই খুনসুটি যেন প্রতিদিনের রুটিন। তবুও একঘেয়ে লাগে না কখনো। কারণ প্রতিটি সকালই আলাদা, এক একটা নতুন শুরু। চা খেতে খেতে বারান্দায় বসে আমরা দুজন। আমি ওর হাতে রাখা কাপের দাগের দিকে তাকিয়ে হাসলাম। বললাম, তুমি কাপটা ঠিকভাবে ধরতে পারো না কখনো। সে বলল, তুমি তো ঠিক করে দাও প্রতিদিন, তাই ঠিক করার দরকারই হয় না। এমন সহজ একটা কথা বলেও কেমন করে ও হৃদয় ছুঁয়ে যায়, তা আমি প্রতিদিনই টের পাই। দিনটা সাধারণভাবে এগোতে থাকে, আমি অফিসে যাই, ও নিজের কাজে ব্যস্ত থাকে। কিন্তু দুপুরের দিকে হঠাৎ ফোন আসে। ওপাশে আমার স্বামী। বলল, তুমি কি খেয়েছো? আমি একটু বিরক্ত গলায় বললাম, অফিসে কাজ আছে, খেতে সময় পাইনি এখনো। ও চুপ করে থাকলো একটু, তারপর বলল, তাহলে আমি তোমার জন্য খিচুড়ি রান্না করছি। বাড়ি ফিরলেই গরম থাকবে। সেদিন অফিস থেকে ফিরেই দেখলাম টেবিলে ধোয়া ওঠা খিচুড়ি, পাশে ডিম ভাজা। আর আমার স্বামী হাসি মুখে বসে আছে। আমি বললাম, তুমি জানো না আমি খিচুড়ি কত ভালোবাসি। ও বলল, তোমার মুখে হাসি দেখতে ভালোবাসি, তার চেয়েও বেশি। এমন মুহূর্তগুলোয় আমি বুঝি, ভালোবাসা কখনোই বড় কোনো আয়োজন না। ভালোবাসা মানে কখনো চুপ করে পাশে বসে থাকা, কখনো একটা ফোন করা, বা একটা কাপ চা ভাগাভাগি করা। রাতের পরও যখন টিভি দেখছিল, আমি ওর কাঁধে মাথা রেখে বসেছিলাম। ও হালকা করে বলল, তুমি জানো, তোমাকে ছাড়া আমি কেমন একা হয়ে যেতাম। আমি হেসে বললাম, একটা মানুষ সবসময় এমন কথা বলে কেন? আমি তো আছি। ও বলল, হ্যাঁ, তুমি আছো বলেই সব ঠিক আছে। আমার চোখে জল এসে গেল। জানি না কেন, হয়তো এই মানুষটার সরল ভালোবাসা আমাকে বারবার ভরিয়ে দেয়। কখনো কখনো রাতে আমরা ছাদে যাই। দুজনেই চুপচাপ বসে থাকি। তারার দিকে তাকিয়ে ও বলে, দেখো, এইটা আমাদের তারা। আমি হেসে বলি, সবাই তো ওটা বলে। ও বলে, হ্যাঁ, কিন্তু আমি বিশ্বাস করি, ওরা শুধু আমাদের জন্যই জ্বলে। আমরা হাসি, ঝগড়া করি, আবার মিলে যাই। কখনো রাগ করে আমি চুপ থাকি, ও এসে চুপ করে আমার পাশে বসে থাকে। কিছু বলে না, শুধু একটা ছোট হাসি, একটা ছোঁয়া, তাতেই রাগ গলে যায়। একদিন রাতে বৃষ্টি পড়ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমি ভয়ে ওর কাছে গিয়ে বললাম, অন্ধকারে ভয় লাগে। ও আমার হাত ধরল, বলল, ভয় পেও না, আমি তো আছি। সেই মুহূর্তে মনে হলো, পৃথিবী যদি এই মানুষটার কাঁধে মাথা রেখে শেষ হয়, তাতেও আমার কিছু আসে যায় না। আমাদের জীবন নিখুঁত নয়। ছোটখাটো ঝামেলা আছে, চিন্তা আছে, কিন্তু ভালোবাসা তার চেয়েও বড়।
প্রতিদিনের মতো আজও রাতে আমি চুপ করে ওর পাশে শুয়ে আছি। ওর নিঃশ্বাসের শব্দ শুনে মনে হয় জীবন আসলে অনেক সুন্দর, যদি পাশে ঠিক মানুষটা থাকে। চোখ বন্ধ করার আগে ওর হাতটা ধরলাম। বললাম, যদি আবার জন্ম হয়, তুমি আমার স্বামী হবে? ও বলল, না, তখনও আমি তোমার প্রেমিক হয়ে শুরু করব। আমরা দুজনেই হেসে উঠলাম। জানালার বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু ঘরের ভেতর ভালোবাসার গন্ধ এখনো ভাসছে। এই ছোট্ট পৃথিবীতে আমি আর আমার স্বামী, এতেই পূর্ণতা। তুমি কি দ্বিতীয় পর্বটা চাও?